নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পাউরুটি আর ডিম দিয়ে তৈরি মাত্র 10 মিনিটে সকাল অথবা বিকেলের নাস্তা অথবা টিফিন রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4টে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এইবার ব্রেডটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা হাত দিয়েও করে নেওয়া যায়, তবে দেখতে একটু সুন্দর হবে সেই জন্য আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কয়েকটা আমার কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এইবার বাকি যে 2 টুকরো রয়েছে সেটাকেও কেটে নিলাম। সমস্ত পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এই বাটারটা দিয়ে আমি পাউরুটির টুকরোগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করে নিতে পারেন, তাতেও কিন্তু এটা খুবই ভালো হবে। এইবার টুকরোগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ছেড়ে দেব। অপরদিকে একটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নেব ডিম। এখানে আমি 4টে পাউরুটির জন্য 3টে ডিম ব্যবহার করেছি। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 3টে ডিম আমি ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচি করে রাখা ধনেপাতা, এতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা কাঁচা লঙ্কাকেও ছোট ছোট কুচি করে দিতে পারেন। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে আমার ব্রেডটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এবং ফ্রাইং প্যানটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার ডিমের যে মিশ্রণটা আমি রেখেছিলাম সেটা এই ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ কাজটা কিন্তু কড়াই এবং পাউরুটি ঠান্ডা করে নেওয়ার পরই করতে হবে, নইলে কিন্তু গরমে ডিমটা কিন্তু রান্না হয়ে যাবে। তাই পুরোপুরি ঠান্ডা করার পরেই ডিমের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে পাউরুটির সাথে ডিমটাকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে সমস্ত পাউরুটির টুকরোগুলোর গায়ে ডিমের মিশ্রণটা লেগে যায়। এইবার খুন্তি দিয়ে একটু গোল করে শেপ দিয়ে নিচ্ছি। গোল করে শেপ দেওয়ার পর ওপর থেকে একটু চেপে চেপে দেব যাতে করে মাঝখানে কোনো ফাঁক না থেকে যায়। খুব ভালোভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি। এইবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। গ্যাসটাকে একদম লোতে রেখে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিই। যেহেতু এখানে আমি কোনো তেলের ব্যবহার করিনি, তাই এটা যাতে সহজেই আনমোল্ড হয়ে যায় সেই জন্য ধার থেকে অল্প করে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডটা কিন্তু খুব ভালোভাবে আনমোল্ড হয়ে যাবে। এইবার ওপর থেকে একটা প্লেট দিয়ে দিলাম। প্লেটটা দিয়ে এটাকে আমি উল্টে নেব, তাতে করে এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে গোটা ফ্রাইং প্যানটায় ভালোভাবে লাগিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমার এখন বন্ধ অবস্থাতেই আছে। এইবার এই ব্রেডটা এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দিয়ে খুব ভালো করে ব্রেডের ওপরটাকে এইভাবে লাগিয়ে নিতে হবে। সসটা ভালোভাবে লাগানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিজ।
চিজটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। রেসিপিটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। খুব ভালোভাবে গ্রেটার দিয়ে আমি চিজটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার এটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। যদি এটা বাচ্চারা খেয়ে থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরিগ্যানো। এটা দিলে কিন্তু এর ফ্লেভারটা ভীষণই সুন্দর আসবে। এইবার এটাকে সুন্দর দেখানোর জন্য ওপর থেকে দিয়ে দেব কিছুটা ভেজিটেবলস। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজের স্লাইস। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। পেঁয়াজগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা টমেটো স্লাইস। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন, না দিলেও তাতে কোনো অসুবিধে নেই। এইবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকামের কুচি। সব শেষে দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণে চিজ। এতে করে এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। গ্যাসটাকে অবশ্যই লোতে রাখতে হবে। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর যখন চিজগুলো এইভাবে মেল্ট হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে এটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এবার এটা কেমন হয়েছে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।